প্রতি বছর আমরা গরমের সময় বিভিন্ন ধরনের পাঁপড় বানিয়ে সেটা সারা বছর সংরক্ষণ করে রাখি। তো আমিও এনেছি আপনাদের জন্য একটা নতুন ধরনের পাঁপড়ের রেসিপি, যেটা ব্ল্যাক হার্ট পাঁপড় বা হার্টবিট পাঁপড়। এই পাঁপড়ের রং কেন ব্ল্যাক হার্ট হলো বা কেনই বা হার্টবিট বলছি, সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। তো এই পাঁপড় বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি আতপ চাল আর নিয়েছি 4টে বিট। তো এবার আমি এই বিটগুলোকে খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই বিটগুলোকে আমি এবার মিক্সি জারে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো চলুন এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। তো আমি ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো চলুন এবার পাঁপড় বানানো শুরু করা যাক। তার জন্য আমি যে আগে আতপ চালটা নিয়েছিলাম 1 বাটি, সেই আতপ চালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই ধোয়া চালটাকে আমি কড়াইতে দিয়ে দেব। এবার দেব জল। জলটা কিন্তু মেপে মেপে দিতে হবে বন্ধুরা। তো 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি, 5 বাটি, 6 বাটি, 7 বাটি, 8 বাটি, 9 বাটি। এখানে আমি 9 বাটি জল দিয়েছি বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই ব্লেন্ড করে রাখা বিটগুলো। একটা চামচের সাহায্যে আমি বিটের পেস্টটা খুব ভালোভাবে বার করে ঢেলে দেব কড়াইতে। তারপর ওই মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে 1 বাটি জল দিয়ে দেব। তো এখানে আমি মোট 10 বাটি জল দিলাম। তো 1 বাটি চালের জন্য আমি এখানে 10 বাটি জল ব্যবহার করেছি বন্ধুরা। এই মেজারমেন্টটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। তারপর আমি এবার জ্বালিয়ে দেব উনানটা। তো উনান জ্বালানোর পর আমি কিন্তু এখানে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, আর মাঝে মাঝে এটাকে নাড়তে থাকবো। তো দেখো এবার পর্যায়ে কালারটা কত সুন্দর এসেছে, তাই না? তো এইভাবে নাড়তে নাড়তে আমরা এটাকে আরো ভালোভাবে ফুটিয়ে নেব এবং এতে আমাদের চালটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে ফুটতে ফুটতে জলের উপরে একটা আস্তরণ পড়েছে কালো। এগুলো আর কিছুই না, সে বিটেরই কুচি। তো এগুলোকে আমরা কি করব, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ফেলে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে। পরবর্তী স্টেপে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো চলো বাকি ভিডিওটা দেখে নাও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, জলটা ফুটে ফুটে চালটা আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আগের থেকে চালটা অনেকটাই মোটা হয়ে গেছে। তো দেখো এই পর্যায়ে আরও চালটা সিদ্ধ হয়ে এসেছে এবং জলটাও অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমরা অনবরত নাড়তে থাকবো। এইভাবে ফুটিয়ে ফুটিয়ে চালটা আমরা সম্পূর্ণ কিন্তু গলিয়ে নেব। তো চলো এই চালটাকে সম্পূর্ণ গলিয়ে নিয়ে তারপরে আমি আবার ফিরে আসি। তো দেখো বন্ধুরা, এই পর্যায়ে চালটা আমাদের খুব ভালোভাবে গলে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে। আমি একটা ভাত তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর গলে গেছে। তো এবার আমরা কি করব, এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু খুব বেশি দিও না বন্ধুরা, কারণ পাঁপড়টা শুকানোর পর নুনটা তখন বেশি বেশি লাগলে আর ভালো লাগবে না, তাই নুনটা একটু বুঝে দিও। এরপর এতে আমি দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। তারপর আবার খুব ভালোভাবে খুন্তি দিয়ে সমস্ত উপকরণ একসাথে আমি মিশিয়ে দেব।
এরপর আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইগুলোকে ভাতগুলোকে গলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, যখন আমরা পাঁপড়টা তৈরি করছিলাম তখন কিন্তু একটা সুন্দর রং ছিল, আস্তে আস্তে রংটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখো আস্তে আস্তে কীভাবে কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে যায়। হ্যান্ড বিটারের সাহায্যে আমি দেখো খুব ভালোভাবে ভাতটাকে গলিয়ে নিয়েছি। আর এটা কতটা আঠা হয়ে গেছে, কনসিস্টেন্সিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই পর্যায়ে আমি কি করব, এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা হওয়ার পর আগের তুলনায় আরও বেশি ঘন হয়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক কতটা ঘন হয়েছে। আমাদের এই পাঁপড়টা বানানোর জন্য এমনই ঘন করতে হবে। আর রঙটা দেখো লাল ছিল, হয়ে গেল আস্তে আস্তে একেবারে হলুদের মতন। তো এবার আমি কি করব, একটা নুনের প্যাকেটের ভিতরে আমি এই পাঁপড় বানানোর জন্য চালের মিশ্রণটা দিয়ে দেব। নুনের প্যাকেটটা কিভাবে ভাঁজ করতে হয় সেটা আমি এর আগে আর একটা পাঁপড়ের ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা। তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। তো এইভাবে যতটা ধরবে আমরা চামচে করে তুলে তুলে চালের মিশ্রণটা প্যাকেটের মধ্যে ভরে নেব। তো ভরা হয়ে গেলে এবার আমরা সমস্ত ওই যে চালের পেস্টটা সেটা কি করব, চেপে চেপে প্যাকেটের কর্নারের দিকে নিয়ে এসে একটা রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে টাইট করে দেব, যাতে যখন আমরা পাঁপড়টা দেব তখন কোনো রকম অসুবিধা না হয়। তো এবার দেখো একটা কোণা আমার অলরেডি কাটা আছে, তোমরা এটাকে কেটে নিও। দেখো কত সুন্দর বেরোচ্ছে চাপ দিলে। তো এইভাবে তোমরা একটু কেটে নিও। পাঁপড়গুলো দেওয়ার জন্য আমি এখানে বস্তা ব্যবহার করছি, তোমরা চাইলে পলিথিনও ব্যবহার করতে পারো। তো একটা পলিথিনের উপরে আমি কি করব, প্রথমে লাভ শেপ দিয়ে নেব বা হার্ট শেপ দিয়ে নেব। তারপর কি করব, পুরো হার্ট শেপটা আমি এই চালের মিশ্রণটা দিয়ে ভরাট করে দেব। খুব ভালোভাবে ভরাট করতে হবে, যাতে যখন আমরা পাঁপড়গুলো শুকিয়ে নেব, শুকানোর পর তুলবো গোটা গোটা যেন ওঠে সেইভাবে। তো দেখো খুব ভালোভাবে ভরাট করে নিয়েছি। এইভাবে আমি বাকি পাঁপড়গুলোও দিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালোভাবে রোদে আমি শুকিয়ে নেব 2 দিন পর্যন্ত। যেহেতু খুব ঘন ছিল আমাদের ব্যাটারটা, ওই জন্য আমাদের একটু টাইম লাগবে শুকাতে বন্ধুরা। তো এগুলো শুকানোর পর তোমরা দেখতেই পাচ্ছ নিজে নিজে উঠে পড়েছে, হাত দিয়ে টেনে তুলতেও হয়নি। আর 2-1টা যেটা লেগে আছে দেখো, আমি হাত দিতে দিতে এগুলো বস্তা থেকে খুলে চলে আসছে। তো দেখলে বন্ধুরা কত সহজেই বানানো হয়ে গেল আমাদের এই ব্ল্যাক হার্ট পাঁপড়। তো এই পাঁপড়টা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিও বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। বাই।